অপ্রতুল সরকারি স্বাস্থ্যসেবা কাঠামো। প্রান্তিক পর্যায়ে চিকিৎসক, নার্স ও সরঞ্জাম সংকটে ব্যাহত হচ্ছে সাধারণের স্বাস্থ্যসেবা। দেশের চিকিৎসা উচ্চবিত্তের ভরসা নেই। উচ্চ মধ্যবিত্তের জন্য বেসরকারি স্বাস্থ্যসেবা কিছুটা সহায়ক হলেও মধ্য ও নিম্নবিত্তের জন্য সে সেবা ধরাছোঁয়ার বাইরে প্রায়। এমন প্রেক্ষাপটে বৈষম্যহীন স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে একগুচ্ছ প্রস্তাবনা দিয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশন। কমিশনের প্রতিবেদন অনুযায়ী এখনও 22% মানুষ মূলধারা চিকিৎসা সেবার বাইরে। 78% মানুষ এমবিবিএস চিকিৎসকের সেবা পেলেও ওষুধ বিক্রেতা ও পল্লী চিকিৎসকের ভরসায় 10%-এর বেশি মানুষ। কমিউনিটি ক্লিনিক, মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের কাছে চিকিৎসা নেয় 6%। স্বাস্থ্য তথ্য ব্যবস্থাপনা, উন্নয়ন পরিকল্পনা, অর্থায়ন ও জনবল ব্যবস্থাপনা সহ 7টি বিষয়ে সংস্কার প্রস্তাবনা দিয়েছে কমিশন। স্বাস্থ্যসেবা কর্মঘণ্টার পর্যালোচনা, যেমন এখন বলা হচ্ছে কমিউনিটি ক্লিনিকে যারা আছেন সিএসসিবি তারা 9টা 3টা করেন, কিন্তু আমরা 9টা 3টা কিছু না, 9টা 5টা পর্যন্ত সবাই কাজ করবে। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান, অসংক্রামক রোগ ব্যবস্থাপনা, বিশ্বমানের হাসপাতাল স্থাপনের সুপারিশ করেছে কমিশন। এসব বাস্তবায়নে অগ্রাধিকার ঠিক করার প্রতি জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। 20টা ল, এইটাকে যদি আমরা আইদার নতুন করে প্রণয়ন করতে চাই অথবা রিভাইজ করতে চাই, ওইটাতেই তো 10 বছর লেগে যাবে। 3 বছরে কেমন করে হবে? সো এইখানে আমাদেরকে আরেকটু প্র্যাগম্যাটিক হয়ে প্রায়োরিটাইজ করে কোনগুলা আগে করা দরকার, কোনগুলা একটু পরে করলেও চলবে, সেই ধরনের একটা এক্সারসাইজের দরকার আছে। নারী স্বাস্থ্য, অসংক্রামক রোগ প্রতিরোধ সহ নানা খাতে বিদেশি সহায়তায় ছিল বড় ভরসা। এ খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান বিশেষজ্ঞরা। আগে আমরা চিন্তা করতাম ডেভেলপমেন্ট পার্টনাররা যেহেতু রিসার্চ, ইনোভেশন, ডেটা, তারপরে হচ্ছে ওমেন্স হেলথ, ম্যাটার্নাল হেলথ, ওই স্পেশাল জিনিসগুলো কাভার করবে, ওইখানে আমাদের বরাদ্দ না দিলেও চলবে। নাও উই হ্যাভ টু বি স্মার্ট ইন সেইং যে দে আর নো লঙ্গার দেয়ার, এবং বাংলাদেশ আগামী বছর তো ট্রিপ সুবিধাও আর পাবে না। সুতরাং ওই বাস্তবতায় আজকে থেকে এই বাজেটেই আমাদের ইনশিওর করতে হবে যে এই অ্যালোকেশন, এফিসিয়েন্সি অ্যান্ড স্মার্টনেস আমাদের থাকতে হবে। তবে স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের জন্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দরকার রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, বলছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।